কোনো আন্দোলনেরই আসলে কিন্তু কোনো মানে নাই যদি আমার সার্বভৌমত্ব, আমার ভূখণ্ড না থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট হিসেবে কাজ করে তাদের জন্যই আমাদের আসলে এই প্রতিবাদটা। তাদের মুক্তিযুদ্ধ আসলে মানে বাংলাদেশের মানুষের ইতিহাসের সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা থাকে, কারণ সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ 1971। কারণ এইটা ছাড়া আসলে বাংলাদেশের পরবর্তী যত সকল আন্দোলনই আছে, কোনো আন্দোলনেরই আসলে কিন্তু কোনো মানে নাই যদি আমার সার্বভৌমত্ব, আমার ভূখণ্ড না থাকে। এবং 71-এর মাধ্যমে কিন্তু আমরা সেটাই পাইছি। এবং আমরা দেখতেছি রিসেন্ট টাইমস এরকম অনেকে অনেক রকমের কোয়েশ্চেন তুলে আমাদের 71-কে হচ্ছে বিতর্কিত করার চেষ্টা করতেছে। যেমন ধরেন অনেকে বলতে মানে শহীদদের সংখ্যা নিয়ে কোয়েশ্চেন আসতেছে, বৌদ্ধভূমি নিয়ে কোয়েশ্চেন আসতেছে, তারপরে মানে এমন কথাও আমরা শুনতেছি যে রাজাকাররা কিংবা জামাত ইসলামী তারা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ সমর্থন করে নাই, কিন্তু তারা কোনো ভায়োলেন্সের সাথে, অ্যাট্রোসিটিসের সাথে জড়িত ছিল না। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কিন্তু আপনারা যদি মানে বাংলাদেশের ইতিহাস তো অনেক দিন চলে গেছে, আমরা 50 বছর পার করে ফেলছি। এই যে 71-এর যে সকল ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো কিন্তু আছে। এই ডকুমেন্টগুলো আপনারা যদি একটু দেখেন, আপনারা যদি মানে একটু ঘেটে ঘুটে দেখেন, তাইলে আসলে এটা বোঝা কোনো কঠিন ব্যাপার না আসলে ওই সময়টাতে কী হয়েছিল। আমরা দেখছি যে ক্রমাগত মানে পাকিস্তানি বাহিনী কিভাবে ধর্ষণ থেকে শুরু করে এই ধরনের ওয়ার ক্রাইম হিসেবে যেগুলো আইডেন্টিফাইড সেগুলোকে প্রমোট করে গেছে, জাস্ট টু অ্যানিহিলেট দিস নেশন, যাতে এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে, এরকম করার তারা চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে এবং 71-এর পরে, যুদ্ধের পরেও গোলাম আজম এটা বলছে যে 71-এ তারা কোনো ভুল করে নাই। এটা সম্ভবত বিচিত্রার একটা নিউজেও এটা আছে এখনও, যে 71-এ তারা কোনো ভুল করে নাই। এবং তারা এটা পরবর্তীতেও বলছে যে জামাত ইসলামীর হেডকোয়ার্টার সবসময় লাহোরে। তো এই জিনিসগুলো তো ঐতিহাসিক জিনিস, আপনি ঐতিহাসিক ফ্যাক্ট কীভাবে আসলে অস্বীকার করেন? তার মানে আপনি এই ন্যারেশনটা দিয়ে আসলে কি দাঁড় করানোর চেষ্টা করতেছেন যে ওই সময় যারা যুদ্ধাপরাধী তাদের কোনো দোষ নাই, মানে আপনি তো এই ন্যারেশনটাই করানোর চেষ্টা করতেছেন। এবং একই জায়গা থেকে মানে যেই দেশকে, যেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চাইছে দেখে আওয়ামী লীগকে আমরা ঘৃণা করা শুরু করছি এবং কনসিকুয়েন্টলি তাকে আমরা এই জায়গা থেকে পালাইতে বাধ্য করছি। সেই মুক্তিযুদ্ধের উপর যদি আঘাত আনতে চান, আপনি যদি বলতে চান যে সেই মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল, সেই মুক্তিযুদ্ধ আসলে একটা ভারতীয় ষড়যন্ত্র, সেই মুক্তিযুদ্ধে আসলে কোনো অ্যাট্রোসিটিস হয় নাই, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার করা হয় নাই, আমার বাপদাদার উপর কোনো অত্যাচার করা হয় নাই, সেটা তো আসলে আমরা মানব না। দেখেন মানে পাকিস্তানের পতাকা পোড়ানো আমি নিজেও সমর্থন করি না। হ্যাঁ, কারণ পাকিস্তানে তো আসলে যেমন ধরেন যেই কারণে আমি মনে করি না আসলে কোনো রাষ্ট্রেরই পতাকা পোড়ানোর কোনো মানে আছে। মানে হোয়াট ইজ দ্য আউটকাম, এটা দিয়ে আপনি আসলে কী আউটকাম পাচ্ছেন? আপনি যখন ইসরায়েলের পতাকা পুরাইতেছেন, একটা ফিলিস্তিনি শিশুও কি খাবার পাচ্ছে না তো। আপনি যখন ভারতীয় পতাকা পোড়াচ্ছেন, তখন কি ভারত যে আমার দেশে পানি আগ্রাসন চালাইছে সেটা কি বন্ধ হয়েছে? হয় নাই তো, তাই না? মানে পতাকা পুড়ে আপনি আসলে কি হাসিল করতেছেন? এবং পতাকাটা তো আসলে শুধু তাদের পতাকাই না, মানে পাকিস্তানের পতাকা মানে তো শুধু আসলে পাকিস্তানি হানাদার বাহিনী কিংবা গোলাম আজমের পতাকা না। পাকিস্তানের ওই দেশে তো ধরেন এমন অনেক মানুষও আসিল যারা হইতেছে মুক্তিযুদ্ধকে সমর্থন দিছে, যারা হইতেছে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছে। এবং এখনও পাকিস্তানের অনেক বামপন্থী, পাকিস্তানের অনেক কী বলে যারা হইতেছে ইসলামিস্ট না, এরকম অনেক মানুষ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। তাহলে পাকিস্তানের পতাকা পোড়ানোর মাধ্যমে তো আমার আসলে মানে কোনো কিছু হাসিল করার নাই। আমি আসলে এই জিনিসটাকে সমর্থন করি না, পতাকা পোড়ানো। কিন্তু আরেকটা জিনিস যেটা দেখে আমার আসলে ভালো লাগতেছে, সেটা হইতেছে যে যারা একসময় কয়েকদিন আগেও যারা ভারতের পতাকা পোড়াইছে, আমেরিকার পতাকা পোড়াইছে, ইসরায়েলের পতাকা পোড়াইছে, তারা এখন এসে রিয়ালাইজ করতেছে যে আসলে পতাকা পোড়ানোর মাধ্যমে কিছু হয় না। এটা আসলে খুবই ভালো। আমি আশা করি তাদের রিয়ালাইজেশনটা থাকবে সারা জীবন। দেখুন, পতাকার এটা জাস্ট একটা প্রতিবাদের একটা ভাষা। হ্যাঁ, আমরা নানানভাবে চেষ্টা করেছি যে যেই পাক বাহিনীর যারা দোষর রয়েছে তাদেরকে নানানভাবে আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্নভাবে 71-কে খুবই নর্মালাইজ করা হচ্ছে। সেটি নিয়ে আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সকলেরই আপত্তি ছিল এবং সেই আপত্তির জায়গা থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কীভাবে প্রতিবাদ করা যায় এবং তাদের যে নর্মালাইজ ন্যারেটিভগুলোকে কীভাবে আমরা আমাদের 71-এর যে ন্যারেটিভ রয়েছে সেই ন্যারেটিভ এস্টাবলিশের মাধ্যমে তাদেরকে কীভাবে প্রতিহত করা যায় সেটি আমরা আমাদের কাজ আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। তবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট হিসেবে কাজ করে
তাদের জন্যই আমাদের আসলে এই প্রতিবাদটা। তারা নানানভাবে ন্যারেটিভ দেয় এবং আরেকটি দেশের আমরাও তো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমাদের দেশে আমাদের পলিটিক্স হবে, বাংলাদেশপন্থী পলিটিক্স হবে। সেখানে যদি কখনো দিল্লিপন্থী পলিটিক্স, কখনো পাকিস্তানপন্থী পলিটিক্স, সেটি আমাদের জন্য আসলে আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সেটির প্রতিবাদ স্বরূপ আমরা আসলে আমাদের প্রতিবেশী যে কয়েকটি শক্তিশালী রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রগুলোর আধিপত্য আমরা নিতে চাই না এবং আমরা চাই আমরা সার্বভৌম এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বেঁচে থাকতে। যারই প্রতিবাদ হিসেবে আমরা এই সিম্বলগুলো ইউজ করি এবং প্রতিবাদের ভাষাই বলতে পারি আমরা। স্বাধীনতার আগ অবধি পর্যন্ত পাকিস্তান যেভাবে বাংলাদেশিদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তার এই প্রতিক্রিয়ায় যে প্রতিটা জায়গায় তো হচ্ছে যে পাকিস্তানের উপর যে পাকিস্তানের পতাকায় নিচে পদার্পণ করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে, এটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এটা শুধু সামান্য, এর থেকে আরও যদি বেশি কিছু করা যায় তাহলে হচ্ছে যে হয়তো বা বাঙালি আরও তাদের মনে শান্তি পেত বা হচ্ছে মনে আরও তারা ভালো কিছু উপভোগ করতে পারত। আর বিশেষ করে হচ্ছে যেমন হচ্ছে যে 1971 সালে স্বাধীনতার আগ অবধি পর্যন্ত বাংলাদেশের খাদ্য হতে বস্ত্র হতে প্রতিটা খাতে তারা যেভাবে আমাদের উপর নির্যাতন করছে, তার প্রতিবাদে তাদের প্রতি যে একটা মনক্ষুণ্ণ এবং হচ্ছে যে প্রতিবাদ স্বরূপ আমাদের সবসময় তাদের প্রতি ঘৃণা থাকবে। এবং তারা না শুধু, তাদের পক্ষ হয়ে যে দোসররা ছিল, যে আলবদর, আলশামস, রাজাকাররা ছিল, তাদের প্রতিও আমাদের সবসময় সেই ঘৃণাগুলোই থাকবে এবং তাদেরকে আমরা সবসময় ঘৃণাভাবে প্রত্যাখ্যান করব। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্বাধীনতা বিরোধীকে প্রত্যাখ্যান করছে, ঘৃণাভাবে তাদেরকে দেখেছে। সেইভাবে আগামী দিনেও যুগ যুগ ধরে তাদের প্রতি সেই ঘৃণাটা থাকবে। তাদের প্রতি বাংলাদেশের মানুষ সবসময় তাদের মনের যে ঘৃণাটা তারা প্রকাশ করে যাবে।